হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা কি জানেন যে দরিদ্রতা কেন আসে সংসারে? যদি কেউ না জেনে থাকেন, অবশ্যই এই ভিডিওটা তার জন্য। যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিয়ে যাবেন। তো বন্ধুরা, দরিদ্রতা সংসারে কেন আসে? 1 নাম্বার, তাড়াতাড়ি নামাজ পড়া। আমরা অনেক সময় তাড়াতাড়ি করে নামাজ পড়ি, তো তাড়াতাড়ি করে নামাজ পড়লে দরিদ্রতা আসে। তারপরে দাঁড়িয়ে প্রস্রাব করলেও দরিদ্রতা আসে সংসারে। তারপরে প্রস্রাবের জায়গায় অজু করা, মানে আমরা যেখানে প্রস্রাব করি সেই জায়গায় যদি অজু করি তাহলে দারিদ্রতা আসে। দাঁড়িয়ে পানি পান করা, আমরা অনেক সময় অনেকেই আছি, 90% লোক আছি দাঁড়িয়ে পানি পান করি। দাঁড়িয়ে পানি পান করলে তো আসলে শয়তানের সাথে পানিটা খাওয়া হয়, তো এই কারণেও দারিদ্রতা সংসারে এসে থাকে। দাঁত দিয়ে নখ কাটা, আমরা অনেক আছি দাঁত দিয়ে নখ কাটি, তো দাঁত দিয়ে তো নখ কাটা যাবে না, দাঁত দিয়ে নখ কাটলেও সংসারে দারিদ্রতা আসে। তো বন্ধুরা, যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর অন্যকে দেখার জন্য অবশ্যই শেয়ার করে রাখবেন। ভালো একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিয়ে যাবেন। তো আমরা চেষ্টা করব এইগুলো কাজ থেকে বিরত থাকা, এগুলো কাজ যেন করতে না হয়। আমরা অনেক কিছু মানি, আবার অনেক কিছু মানি না। যদি এগুলো মেনে চলি তো কিছুটা হলেও সংসারে উন্নতি হবে। আমরা সবাই তো মধ্যবিত্ত ফ্যামিলি, চেষ্টা করি সংসারে একটু উন্নত করার জন্য, কিন্তু কয়জন বা করতে পারি? যাদের আছে আল্লাহ দিছে তো তারা আরও চায়, আর যাদের নেই তারা হাহাকার করে বেড়ায়, তারা টাকা পয়সা কিছুই নেই। রমজান আসছে, মানুষ কত কিছুই না গোছাচ্ছে। যাদের আছে তারা দেখো স্টক করে রাখছে, আর যাদের নেই তারা তো রোজার মাসে খেতেই পারবে না। এখন আল্লাহ ভাত পারবে কি পারবে না তারও ঠিক নেই। পানি দিয়ে ইফতার করবে, পান্তা ভাত দিয়ে ইফতার করবে। আর কত বড় লোকরা আছে তারা কিনে কিনে গুছিয়ে রাখছে, স্টকে রাখছে। আসলে এটা ঠিক নয় বন্ধুরা। তো আজ এ পর্যন্তই, আর কোনো কথা বাড়াবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। প্রতিদিনের মতন কিছু কাজ করছিলাম, তাই আজকে আপনাদের মাঝে কিছু শেয়ার করলাম। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন।